আজকে ১৩ বছর হয়ে গেল আমাদের মাঝে তারেক ভাই, মিশুক ভাই এবং আমাদের অন্য তিনজন চলচ্চিত্রকর্মী মুস্তাফিজ, জামাল এবং ওয়াসিম আমাদের মাঝে আর নেই। আমরা আসলে প্রতিদিন, প্রতি সময়, প্রতিটা মুহূর্তেই আসলে ওনাদের অনুপস্থিতি অনুভব করি এবং আজকে ১৩ বছর পরে এসেও এই কথাটি বলছি যে আমরা এটি এখন প্রমাণ পাচ্ছি যে তারেক মাসুদ, মিশুক মনিরের যে অভাব সেটি আমাদের ফিল্ম কালচারের ভেতরে আর পূরণ হয়নি। আজকের দিনটাতে আমরা ওই বেদনা অনুভব করি যে তারেক ভাই, মিশুক ভাই ওনারা থাকলে বাংলাদেশের ফিল্ম কালচারে গত ১৩ বছরে আমরা কত গুরুত্বপূর্ণ কাজ, কত ভালো কাজ পেতে পারতাম। এবং আমাদের আরেকটা সংকট, সেটি হচ্ছে আমাদের অভিভাবক বা আমাদের যারা আমাদের সামনে আমাদের অগ্রজ হিসেবে পথ দেখাবেন, সেই জেনারেশনের মধ্যে সবচেয়ে উজ্জ্বল আলোকিত মানুষদের একজন তারেক ভাইকেও আমরা মিস করি। দেশে এখন একটি বিশেষ পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখছি যে অনেক কিছুই যেগুলো আগে হয়নি বা দীর্ঘসূত্রিতা ছিল, সেই জিনিসগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তো আমরা আজকের দিনে এই তারেক ভাই, মিশুক ভাইয়ের ১৩তম প্রয়াণ দিবসের আজকের দিনে আমরা বলতে চাই যে তারেক মাসুদ এবং মিশুক মনির যে মারা যাওয়ার পরে যে মামলা হয়েছিল, ক্ষতিপূরণের মামলা, সেই মামলার যেন দ্রুত নিষ্পত্তি হয় এবং মামলার সুষ্ঠু বিচার হয় এবং মামলার যে রায়, আমরা আশা করি যে যেরকম সুষ্ঠু রায় হওয়া উচিত সেরকম রায় যেন হয়। তারেক মাসুদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আসলে এমন একটি বাংলাদেশের স্বপ্ন, যে বাংলাদেশটি মুক্তিযুদ্ধের অঙ্গীকারের বাংলাদেশ, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ধারণ করেন। তার সবগুলো ছবি যদি দেখেন আপনারা দেখবেন যে তিনি বারবার মুক্তিযুদ্ধের প্রসঙ্গে ফিরে গেছেন এবং মুক্তিযুদ্ধকে তিনি একটা ন্যারেটিভে দেখেননি, তিনি বিভিন্ন ন্যারেটিভ থেকে দেখেছেন। ফলে তারেক মাসুদ যে মুক্তিযুদ্ধের যে গণমানুষের অংশগ্রহণের ভেতর দিয়ে যে দেশ প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা স্বাধীন হয়েছিলাম, আমরা দেশ পেয়েছিলাম, সেই দেশের একটি স্বপ্ন এবং সেই দেশটি যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের ফিল্ম কালচার যেমন হওয়া দরকার, আমাদের একটি জাতীয় ন্যাশনাল ফিল্ম সেন্টারের দাবি বহু বছর ধরে আছে, যে দাবি তারেক মাসুদেরও ছিল, এবং সে ন্যাশনাল ফিল্ম সেন্টার প্রতিষ্ঠিত হওয়া উচিত। আমরা চাই যে তারেক মাসুদের বাড়িতে, যে ফরিদপুরের ভাঙায় একটি কমপ্লেক্স হওয়ার কথা ছিল, যে স্বপ্নটি আমরা দেখেছিলাম 2012-13 সালে তারেক ভাই চলে যাওয়ার পরে, সেই স্বপ্নটি কিন্তু আর বাস্তবায়ন হয়নি, এখন পর্যন্ত সেটি নিয়ে তেমন অগ্রগতি হয়নি। আমরা চাই যে সরকার তারেক মাসুদের স্মৃতিতে তারেক মাসুদের বাড়িকে কেন্দ্র করে যে একটি পরিকল্পনা আছে, একটি সাংস্কৃতিক কমপ্লেক্স তৈরি করা, যেখানে তারেক মাসুদের যে চিন্তা, দর্শন এবং তার যে চলচ্চিত্রগুলোর ভেতর দিয়ে তার যে ভাবনা, সেইটা ওই কমপ্লেক্সের ভেতরে পঠিত হবে। অনেক নতুন তরুণরা ওখানে যাবেন এবং তাদের মধ্যে ওই ভাবনাটা সঞ্চারিত হবে। আজকের বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিতে আমরা যদি দেখি যে তরুণরা ভালো কাজ করছেন, তারা সবাই তাদের বিভিন্ন সাক্ষাৎকার, বিভিন্ন আলোচনায় বলেন যে তারা তারেক মাসুদের জীবন থেকে, তারেক মাসুদের কাজ থেকে অনুপ্রাণিত হয়েছেন। আমরা চাই যে তারেক মাসুদের এই জীবন এবং কাজের চর্চাটা বাড়ুক এবং তারেক মাসুদের চলচ্চিত্রগুলোকে আরও গভীরভাবে সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠিত হোক। তাহলে তারেক মাসুদের যে চিন্তা, সেটি সারা দেশে সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে।